মরা মানুষের চুল হাড় কবর থেকে তুলে এনে দিলেই 2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যা। এখন মনে করেন সমস্যা এলো যে বাসায় থাকতে পারেন, বাবা দেখতে পারেন, আজকে বললে আমার মারপিট করে রশি টাঙ্গায় না। শ্বাস নিতে পারতাম না, রাগ নিজে কন্ট্রোল করতে পারতাম না, মা বাবারে কন্ট্রোল করতে পারতাম না। মানে হুজুর আসার পরে এসে তাবিজ দেয়, এই সমস্যাগুলো বললে তাবিজ দেয়, দেওয়ার পর জপলো জপলানোর পরে পরে আমরা থাকবো না, তাবিজ দেওয়ার পরে আবার দেখা 2 দিন তাবিজ করে থাকি না। আমি আপনার এই জায়গা থেকে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি। স্থানীয় ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা, আমার জীবনে যত এই জারফুক বা কবিরাজ আমি দেখেছি তার মধ্যে হুজুরে আমার কাছে শ্রেষ্ঠ, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কিছুই আমি হুজুরের কাছে এখনো পাইনি। সকাল হতেই হুজুরের বাসার বাইরে দেখা গেল শতাধিক মানুষের ব্যাপক ভিড়। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা হক্কানি এই আলেমের কাছে চিকিৎসা নিতে ছুটে এসেছেন। জাদু এবং বদনজর অথবা জিনের ক্ষতি অথবা মানুষের বদনজরে যদি কেউ এফেক্টেড হয়, সেগুলো আশা করি একদিনই চিকিৎসা করা সম্ভব, ম্যাক্সিমাম এগুলো একদিনে হয়ে যায়। অনেক কবিরাজ যেখানে বারবার ভিজিট নেওয়ার জন্য রোগীদের ঘোরাতে থাকেন, সেখানে আব্দুল্লাহ হুজুর এমন ভাবে চিকিৎসা করেন যাতে একবারেই রোগীদের সমস্যার সমাধান হয়ে যায় এবং একই সমস্যার জন্য দ্বিতীয়বার রোগীদের এখানে আসতে হয় না। গত শুক্রবার হুজুরের চেম্বারের সামনে অপেক্ষমান প্রায় শতাধিক রোগীদের মধ্যে একই রোগের জন্য আবার এসেছেন এমন কাউকে পাওয়া যায়নি। মানে এখনই সমাধান, এরপর আর দ্বিতীয়বার আসা লাগে না। তাবিজ অথবা জিদের চিকিৎসার ক্ষেত্রে দিনদার মানুষের অন্যতম আশঙ্কা থাকে এটি ইসলাম বিরোধী কিনা, অর্থাৎ শরীয়ত বিরোধী, কুফরি বা শিরকি কোনো কিছু এখানে আছে কিনা। এক্ষেত্রে আব্দুল্লাহ হুজুরের স্বচ্ছতা এবং তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামায়ে কেরাম। কোরআনিক ভাবেই উনি মানুষের চিকিৎসা করে থাকেন এবং কুফরি কালাম, জাদু, কবজ সহ এই ধরনের আরো যে সমস্ত জিনিসের দ্বারা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং যেগুলোকে ওলামায়ে কেরাম সাপোর্ট করেন না, কোরআন হাদিস সাপোর্ট করেন না, সাধারণত ওই সমস্ত বিষয় দিয়ে চিকিৎসা করাটা কেউ কখনোই সাপোর্ট করেন না এবং করেন না। জিন এবং তাবিজের চিকিৎসক আব্দুল্লাহ হুজুর জানিয়েছেন তার এই চিকিৎসা পদ্ধতির নাম কুরআনিক শেফা, কারণ অন্য কোনো তাবিজ, কবজ বা ঝাড়ফুঁক নয়, শুধুমাত্র কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে তিনি চিকিৎসা দিয়ে থাকেন। হুজুরের চেম্বারে একজন মহিলা রোগীকে পাওয়া গিয়েছিল যিনি বিছানা থেকে নিজে নিজে উঠতেও পারছিলেন না, অথচ চিকিৎসার পর একই মহিলাকে দেখা গেছে তিনি অনায়াসে হেঁটে বেড়াচ্ছেন। কোরআন থেকে যেহেতু আমল করা হচ্ছে, তো কোরআনের মাধ্যমে শিফা আর কি, তো এটা আমরা নাম দিয়েছি কোরআনিক শিফা। কোরআন আর সুন্নাহর বাহিরে এখানে কোনো আমল করা হয় না। কুরআনিক শেফায় কোনো রোগী এলে সর্বপ্রথম তার ব্যাপারটি যাচাই করা হয়। যদি জিন বা তাবিজের কিছু পাওয়া যায় তাহলে আমল করা হয়, অন্যথায় শারীরিক সমস্যা হিসেবে রোগীকে সরাসরি ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মূলত এ কারণেই আব্দুল্লাহ হুজুর এবং তার কুরআনিক শেফা রোগীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমার